প্রিয় দর্শক, মোহনা ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সুমন খান। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়ার আদর্শ গ্রামে সমস্যা নিয়ে। এখানে আমরা যেটি এসে দেখতে পেরেছি যে তৎকালীন সরকার এই আদর্শ গ্রামটি 1998 সালে 300 পরিবারকে দিয়েছিল দুস্থ পরিবারদেরকে বসবাসের করার জন্য। কিন্তু পরবর্তীতে তারা বসবাস করতে করতে প্রায় 12 থেকে 15 বছর আগে এখানকার যে আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান মুজিবুল হক আলম শাহাদাত, তিনি কিন্তু এই আদর্শ গ্রামের জমি দখল করে নানা স্থাপনা তৈরি করেছেন এবং নানাভাবে তাদেরকে জমি তাদের হাত থেকে কেড়ে নিয়ে তিনি কিন্তু একক রাজত্ব গড়ে তুলেছেন। এখানে আমরা এসে যেটি দেখতে পাচ্ছি যে এই আদর্শ গ্রামের মানুষরা কিন্তু এই গত 5 তারিখ যে স্বৈরাচারী সরকার পতনের পর আজ তারা কিন্তু মাঠে নেমেছে এই জমি উদ্ধারের জন্য এবং তারা বারবার বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের এই আদর্শ গ্রামের জমি, মাঠ সহ পুকুর সহ নানা স্থাপনা কিন্তু তৈরি করেছে, সেগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন। আমরা এখানকার একজন আদর্শ গ্রামের মানুষের সঙ্গে কথা বলবো যে আসলে এই 15 বছর ধরে কে দখল করলো এই জমি, কি কি করছেন এবং এখন আপনারা আজকে কেন দাঁড়িয়েছেন এই? আজকে আমাদের এই দাবিটা হলো গণদাবি। এটা প্রকৃত প্রকল্পটা আমাদেরকে 98 সালে তৎকালীন সরকার আমাদেরকে কবুলিয়তি মূলে 300 পরিবারকে দান করে এবং ইতিমধ্যে এর মাঝে 2001 সর্বোচ্চ এখানে নদীর মধ্যে আমাদের এই জমিগুলো নদীগর্ভে চলে যায়। তারপর আমরা পুনরুদ্ধার আবার 14 সালে আবার প্রতিস্থাপন করি তখনকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুযায়ী। এখন তখনকার দল বদলের পালা সরকারি প্রবলন দেখিয়ে তখনকার দল পরিবর্তন যখন হলো, আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব হেরে গেলেন। তারপর দলীয় মার্কা প্রতীক নিয়ে যে চেয়ারম্যান জিতলেন, তার প্রভাব খাটিয়ে উনি আমাদের যে পূর্বের যে মাপকাঠি ছিল সেটা প্রকল্প পুনরায় বাস্তবায়ন ছিল 300 পরিবারের। কিন্তু পরবর্তীতে তিনি ওনার মন গড়ানো মাপ দিয়ে পূর্বে পশ্চিমে 100 ফিট 200 ফিট আমাদের অ্যাঙ্গেলে যে প্রকল্পের অবশিষ্ট জমি কবুলিয়ত ছাড়া আছে, এগুলো জমি তিনি নিজের আদলে নিয়ে ওনাদের লোকজনকে উনি ঠিকাদার হিসেবে, কন্ট্রাক্ট হিসেবে, ঠিকা হিসেবে চাষ করেন। এবং আমাদের আজকের যে দাবিটা সর্বশেষ, এখানে আমরা নদীভাঙ্গা এলাকা, কেউ রাস্তা ছাড়া আমাদের চাষ হয় না, গাড়ি যায় না জমিতে। আমাদের নকশা অনুযায়ী যে প্রকল্পের রাস্তাগুলো আছে এবং ঘরগুলো আছে, মসজিদ করার জায়গা আছে, খেলার মাঠ আছে, কবরস্থানের জায়গা আছে, এগুলো আমরা পুনরুদ্ধার চাই। জেলা প্রশাসকের আন্ডারে আমরা জেলা নির্বাহী অফিসারের কাছে আমরা দরখাস্ত দিছি। এটার আমরা একটা সুষ্ঠু বিচার এবং তদন্ত ওনার হাতেই ন্যস্ত করতে চাই। ধন্যবাদ। যে শুনছিলেন একজন ভুক্তভোগীর কথা। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি খেলার স্কুলের মাঠ ছিল। এটি একটি এনজিও, কিন্তু এনজিও প্রকল্প এই মাঠটি তৈরি করে দিয়েছিল স্কুল করার জন্য, প্রাথমিক স্কুল করার জন্য। কিন্তু আজকে সেটি আবার ওই চেয়ারম্যান দখল করে তিনি কিন্তু ধান ভাঙ্গা মেশিন বসিয়ে তিনি কিন্তু এখানে ব্যবসা করে আসছেন। আমি আর একজন এখানকার ভুক্তভোগী কাছে যাব যে আপনারা আজকে কেন দাঁড়িয়েছেন এখানে? আমরা তোমার জন্য আছি। হ্যাঁ, কি সমস্যা আপনাদের? জমি আমার তো এই যে দেখো যে আমার 2 গাড়িতেই কাটিয়ে নিয়ে গেছি, থাকতে পারি না। ওই 7-8 কাটিয়ে নিয়ে গেছি, এইটা বান্ধিছি। জি, ধন্যবাদ। তো এখন আমি আরেকজনের সঙ্গে কথা বলবো যে আসলে এখানে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়েছে যে এই 300 পরিবার কিন্তু আজকে এই জমি উদ্ধারের জন্য দাঁড়িয়েছে। তো আমরা এখন আরেকজনের সঙ্গে কথা বলবো যে আসলে আপনারা কেন দাঁড়িয়েছেন এবং কি চাচ্ছেন এখন? আমরা দাঁড়া আছি এখানে ভূমি ইউনির জন্য। বর্তমান সাবেক সরকার হাসিনা সরকার এই গুচ্ছগ্রামের ভূমি দিয়েছিল খাসভুল ঘরতুলি। এখন বর্তমানে এই যে পাটিকাপাড়া ইউনিয়নের মজিবুল আলম সাদা চেয়ারম্যান জোর করি ভোগ দখল করি খায়। এখন এই জন্য আমরা দাঁড়া আছি যেন এই জমিটা উদ্ধার হয় বা জমিটা খালসে করে দেয়। এখানে মসজিদ আসলো, খেলার মাঠ আসলো, কবরস্থান আসলো, এই জমিটা জোর করি ভোগ দখল করি খায় এবং কন্ট্রাক্ট দিয়ে টাকা খায়। এই জন্য আমি জমিটা জানে খালি হয়। দর্শক, আসলে শুনছিলেন যে এত জমি তিনি তার নিজের আয়ত্ত করে ভোগ দখল করে আসছিলেন। আসলে এখন আপনারা কি চান? আমরা এখানে জুম্মের ঘর, এখানে মাদ্রাসা আসলো, এখানে আমাদের কবরস্থান আসলো, আমাদের মাটি দেওয়ার কোনো জায়গা নাই। সেই জমিটা চেয়ারম্যান দখল করে থাকে।
জি, ধন্যবাদ। তো আসলে আমি আরেকজনের সঙ্গে কথা বলবো যে আপনাদের এখন মূল দাবি কি? আপনাদের এখন দাবি? আমাদের দাবি হচ্ছে আমাদের উচ্চু গ্রামের যে জায়গাটা বর্তমান চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত সে জোরপূর্বক ভোগ দখল করতেছে। যেমন এখানে আমাদের প্রায় 4-5 একরের মতো সম্পত্তি আছে, সেটা হলো উচ্চু গ্রামের সম্পদ, মানে উচ্চু গ্রামের যারা এখানে আদিবাসী আছে তাদের এটা হক। যেমন এখানে খেলার মাঠ আছে, একটি পুকুর আছে, মাদ্রাসা মাঠ আছে, কবরস্থান আছে, প্লাস এখানে আরো মানে কিছু খালি জায়গা ছিল যাতে ছেলেপেলারা খেলাধুলা করতে পারে, সবকিছুই সে জোরপূর্বক ভোগ দখল করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা কাউশেড আছে, এটা ছিল আমাদের উচ্চ গ্রামের লোকেদের, যাতে এলাকা পানি উঠলে, বন্যা উঠলে যাতে আমরা এখানে গরু ছাগল নিয়ে আসতে পারি, সেটাকে সে ভেঙে নিয়ে আসে এখানে। এমন করে আপনার মেল তৈরি করছে, এবং কি করছে এখানে মেল তৈরি করছে। দেখা যায় আমরা যদি আসতাম আমাদের মানে আসার জন্য নিষেধ দিত এখানে। এখানে মনে করেন তার সিকিউরিটি গার্ড ছিল, সে আমাদের বাধা দিত। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা পানির ট্যাঙ্কি নির্মাণ হচ্ছিল, পানির ট্যাঙ্কিটি মানে এলাকার জনগণের সুবিধার জন্য করছিল, কিন্তু হঠাৎ করে ওটাকে কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। আমরা চাই আমাদের এই সম্পত্তিগুলো পূর্ণ উদ্ধার হোক, আমাদের উচ্চ গ্রামের লোক যাতে এখানে সুবিধা ভোগ করতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা আছে, রাস্তাটি বাজেট ছিল 1230 ফিট, সেই রাস্তাটা কিছুটা কাজ হওয়ার পরে রাস্তাটাকে বন্ধ করে দিছে। প্লাস আমাদের এদিকে দেখতে পাচ্ছেন রাস্তার নিচু সাইডে যেটা রাস্তার কাজ ছিল, মানে রাস্তা করার কথা ছিল, সেখান থেকে মাটি খনন করিয়া সে তার নিজের মানে বাসায় নিয়ে গেছে। আমাদের পুনরায় ওই রাস্তাটাকে কার্যক্রম করার কথা ছিল, কিন্তু করে নাই, না করিয়া সে ওখানে দেখেন খাল করে দিছে, এক হাঁটু খাল করে দিছে। এখন ওখানে সাধারণ জনগণ চলাফেরা করতে পারে না, এক হাঁটু পানি জমি থাকে। আবার দেখা যায় কারো বাড়ির সামনে গর্ত হয়ে আছে, কারো বাড়ির সামনে দেখা যায় আপনার খাল হয়ে গেছে, মানে বিভিন্ন সমস্যা আমরা পড়ে আছি। এখন আমরা চাচ্ছি, আমরা বর্তমান মাননীয় মানে আমাদের যে দায়িত্বে আছে, আমরা চাচ্ছি যে আমাদের এই সম্পত্তিটা আমাদের যাতে উচ্চ গ্রামের লোকের কাছে ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। সেজন্য আজকে আমরা এখানে গণসংযোগ করছি। ধন্যবাদ। তো আসলে দর্শক শুনছিলেন যে এই যে চেয়ারম্যানের যে নানা অপকর্ম সহ এই জমি দখল সহ আজকে কিন্তু এই গ্রামবাসী কিন্তু তাদের জমি উদ্ধারের দাবি জানিয়েছেন। তো আসলে সব মিলিয়ে কিন্তু এই আদর্শ গ্রামের 300 পরিবার কিন্তু অসহায়ত্ব হয়ে, আমরা যে মাঠটাতে এখন দাঁড়িয়ে আছি সেই মাঠটাও কিন্তু একটা স্কুলের মাঠ, কোমলমতি শিশুরাও কিন্তু এখানে আসতে পারে না খেলাধুলা করার জন্য, তাদেরকে বাধা দেওয়া হয়। সেই সাথে কিন্তু যে স্থাপনা তৈরি করেছে, এই নানান ক্ষেত খামার কিন্তু তার দখলে রয়েছে। তো এই আদর্শ গ্রামের 300 পরিবার চায় যে এই জমিগুলো, স্থাপনাগুলো উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার, এমনটাই দাবি জানাচ্ছেন তারা।